2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে এই মুহূর্তে গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। টানা 7 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ওসমান হাদী। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10:45টার দিকে তিনি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে 24-এর গণ অভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় এই যোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। শুক্রবার এক বার্তায় ইইউ এর ঢাকা অফিস এ শোক প্রকাশ করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইইউ এর বার্তায় উল্লেখ করা হয়, শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ইইউ মর্মাহত এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গেল 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরান পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। হাদী ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।